হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি একটা ফ্রেশ ওয়াশ বানিয়ে দেখাবো, যেটা আমি নিজে ইউজ করি বানিয়ে। এই জন্য আমি দেখুন একটা ডাব সাবান নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি মেরিল যে গ্লিসারিনটা, নিয়ে নিয়েছি রোজ ওয়াটার, এই রোজ ওয়াটারটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি মধু। আর এখন আমি যে সাবানটাকে আমি এখান থেকে অর্ধেকটা সাবান, মানে 4/1 সাবান আমি গ্রেট করে নিব। এখান থেকে অর্ধেকটা সাবান আমি গ্রেট করে নেব। আমি আরও বানিয়েছি। নিয়ে এই দেখুন, এরকম একটা চামিচে, গর্ত একটা চামিচে নিয়ে নেব। আমি গ্রেট করে নিয়েছিলাম। এখানে আমি 3 টেবিল চামিচ, মানে 3 টেবিল চামিচ আর আধা টেবিল চামিচ আমি পানি দিয়েছি এখানে। দিয়ে এখন আমি চুলায় চলে যাব। এটাকে আমি গরম করে নেব, মানে সাবানটাকে আমি গলিয়ে নেব। আর এইভাবে আমি প্রেসারটা বানিয়ে আমি নিজে ইউজ করি। আপনারা সাবানটা দেখতে পেরেছেন যে আমি আরও বানিয়ে ইউজ করেছি। এটা খুবই কার্যকারিতা একটা প্রেসার, মানে আপনারা যা 1000 টাকা দিয়ে প্রেসার কেনেন, এটার থেকে এটা 100 ভাগ কার্যকারিতা বেশি হবে। এত কাজ হয়, মানে আমি অনেক প্রেসার ব্যবহার করেছি, মানে কোনো কাজই হয় না। যখন থেকে আমি নিজে বানিয়ে ইউজ করি তখন আমার অনেকটা কাজ হয়। এই দেখুন, একটা ক্রিমের মতো হয়ে গেছে। এখন আমি বাকি রেমেডিগুলো ব্যবহার করব। আমি দেখুন ওই যে রোজ ওয়াটারগুলো দিয়ে দিয়েছি। এখানে 3 টেবিল চামচ আমি রোজ ওয়াটার দিয়েছি। দিয়ে এখন আমি সাবানের এই রোজ ওয়াটারটা দিয়ে দিয়েছি। আপনার যে কোনো রোজ ওয়াটার আপনার যেটা পছন্দ করেন দিতে পারেন। এখন আমি ওই যে সাবানটার সাথে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ওই যে মানে মেরিল গ্লিসারিন যেটা, ওইটা 1 টেবিল চামচ আমি দিয়ে দেবো। আর এটা চামচ না, চা চামচ না, এটা টেবিল চামচ দিয়ে আমি আবারও মিশিয়ে নেব। নিয়ে এখন দিয়ে দেব মধুটা। মানে এটা একদম ন্যাচারাল একটা প্রেসার, ছোট বড় সবাই দিতে পারবে। মধু তো ত্বকের জন্য অনেক ভালো, গ্লিসারিনও ভালো, এরপরে রোজটা তো ত্বকের জন্য অনেক ভালো। মানে সবকটা রেমেডি ত্বকের জন্য খুবই ভালো। এখানে আমি 1 চামচের মতো মধু দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটা ছেলে মেয়ে সবাই দিতে পারবে। আর আমি এখন কন্টিনিউ আমি নিজে ইউজ করি, খুবই ভালো। আমি ইউজ করি বলে ভাবলাম যে আমি তো রান্নার ভিডিও দিই, তা আমি যে নিজেই একটা প্রেসার বানিয়ে ব্যবহার করি সেটা আমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেই। আর এটা খুবই কার্যকারিতা। আমার বাসা, আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড, আমি সবাই দিই। আমি শেষ হতে আবার বানিয়ে নিই। আমার প্রেসারটা শেষ হয়ে গেছে, অল্প একটু আছে, তাই আবার বানিয়ে নিয়েছি। এই যে আমি ওই যে গ্লিসারিনের একটা কৌটোর মধ্যে ঢেলে নিয়েছি। আমার ওই কৌটোটার মধ্যে আছে কিছুটা, তাই খালি নেই। ওই গ্লিসারিনের কৌটোটার মধ্যে আমি ওই যে দেখেন একটা টিউব দিয়ে ভরে নিচ্ছি। আর খুবই ভালো হয়। যদি আমার এই প্রেসারটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। যদি পাশে থাকেন, আমি আরও এমন অনেক ভিডিও বানাতে সাহস পাবো, আপনাদের মাঝে নিয়ে আসতে পারবো। আর দেখুন, আমি অল্প একটু প্রেসার নিয়ে নিয়েছি, বেশি না, অল্প একটু। দেখুন, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে দেখুন কেমন সুন্দর ফেনা ফেনা হয়েছে। আর আর আপনারা একটু এখানে অলিভ অয়েল তেল দিতে পারেন, যাদের ড্রাই স্কিন একটু অলিভ অয়েল তেল দিতে পারেন। আর যাদের অয়েলি স্কিন আপনারা স্কিপ করতে পারেন। আমার অয়েলি স্কিন, এজন্য দেয়নি। এই দেখুন খুব সুন্দর কাজ করে। ধন্যবাদ।